AGT Live 24/7. This is AGT Live 24/7. বেটি বাঁচাও বেটি পড়াও নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে বাল্যবিবাহ রোধের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার আমবাসা টাউন হলে। ধলাই জেলা প্রশাসন, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর এবং আমবাসা মহকুমা শাসকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেববর্মা, সদস্য অজয় অধিকারী সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে আমবাসা মহকুমার ৩ জন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি ও ৩ জন হেল্পারকে পুরস্কার বিতরণ করা হয়। এদিন অতিথিরা তাদের হাতে সম্মাননা তুলে দেন। রিপোর্ট এজিটি লাইভ 24/7। ভাই সামনে যাও না। এরপর আমরা তিনজন অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা রয়েছেন ওনাদেরকে সম্মান জানাবো। এর মধ্যে শ্রীমতী ইতিহাস দেখলে কি হয়, রাজা রামমোহন রায়ের আমলে আমরা দেখি সতীদাহ প্রথা বন্ধের জন্য উনি সংগ্রাম করতে হয়েছে। আমরা কি করতে হয়েছে? বাল্যবিবাহ বন্ধের জন্য আমাদের আইন করতে হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের জন্য আইন করতে হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য আইন করতে হয়েছে। এবং বেটি বাঁচাও বেটি পড়াও এর আন্ডারে ছোট ছোট শিশুদেরকে, মহিলা যারা বা মেয়ে যারা, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্য আইন করতে হয়েছে। তো 12% ম্যাক্সিমামই আমাদের স্কিমগুলি মহিলাদের জন্যই হচ্ছে, কিন্তু পুরুষদের জন্য হচ্ছে না। তার মানে আপনারা কোনো না কোনোভাবে সমাজে বঞ্চিত, কোনো না কোনোভাবে আপনারা এখনো পুরুষের সঙ্গে সমান তালে চলতে পারেনি, যার জন্য আপনাদের জন্য বিভিন্ন আইন হয়েছে। এই আইনগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মশালা বা অ্যাওয়ারনেস ক্যাম্প। আমাদের এক্সপার্টরা আছেন, ওনারা বুঝাবেন আপনাদেরকে আজকের এই ডিসিশন কেন মারা গেছে। ইতিহাস বলে টিবি রোগে 10.5 বছর বয়সে যদি বিয়ে দেওয়া হয়, সেই মেয়ে কি বাঁচবে? অবশ্যই বাঁচবে না। সেই জন্যই 13 বছর বয়স হতে হতেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ওই সময়ে জোড়াসাঁকোর একজন জমিদারের পরিবারের মেয়ে। আপনাদের সঙ্গে করার জন্য আমরা দরকার মনে করছি একটা কারণেই, আমরা অনেক সময় জানার পরেও আমরা অনেক সময় চুপচাপ বসে থাকি, আমরা কিছুই করিনি। তো আমরা যাদেরকে আজকে দেখেছি, আপনারা সবাই সমাজের কোনো না কোনো একটা কাজে আপনারা লিপ্ত থাকেন। আপনারা সমাজের কোনো না কোনো কাজে সমাজের হয়ে কাজ করেন। সেই জন্যই আপনাদেরকে দিয়েই আমরা আজকে এই প্রোগ্রামটা করার জন্য আয়োজন করেছি। তো বেটি বাঁচাও বেটি পড়াও এর মেইন উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ করা। বাল্যবিবাহ আপনারা সবাই জানেন, এটা আজকের কথা না, অনেক দিন আগে আদিকাল থেকে এটা চলে আসছে। শুধু বাল্যবিবাহ নয়, এই বাল্যবিবাহের সঙ্গে সঙ্গে আমাদের মহিলা নিয়েই সবসময় আলোচনা করতে হয়, প্রোগ্রাম করতে হয়, সরকারি স্কিম চালু করতে হয়। সুতরাং আপনাদেরকে নিয়ে আমাদের সবসময় রবীন্দ্রনাথ, বাঙালি সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা জানেন, আপনাদের সমাজের সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যদি বাঙালিদের মধ্যে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন আপনারা বোধহয় অনেকে জানেন, অনেকে নাও জানতে পারেন। ওনার 3 মেয়ে ছিল এবং 2 জন ছেলে। 3 মেয়ের মধ্যে আপনারা শুনলে সারপ্রাইজ হবেন বা অনেকে জানেন যে বড় মেয়ে বেলাকে কত বছর বয়সে বিয়ে দিয়েছেন জানেন? 10.5 বছর বয়সে। 10.5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তি ওনার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন
অন্য এক পুরুষের সঙ্গে, যে পুরুষের চেহারা রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে সেই বেলা কোনোদিন দেখেও নি, বিয়ার পিড়িতে গিয়ে সে দেখেছে তার স্বামীর চেহারা, সেটাও 10.5 বছর বয়সে। তাকে বলে মাধুরীলতা, তারও বিয়ে হয়েছে 15 বছরের মধ্যেই। সেই মেয়েটারও জীবন খুব সুখকর হয়নি। কেন সুখকর হয়নি ওইটাও রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করে রিগ্রেট করেছেন, ভুল স্বীকার করেছেন। আমার দরকার ছিল না আমার মেয়েকে এত কম বয়সে বিয়ে দেওয়ার জন্য, আমি দেই আমার মেয়ের এই অবস্থার জন্য সে রিগ্রেট করেছে। এর মেইন উদ্দেশ্য হল বাল্য বিবাহ রোধ করা। বাল্য বিবাহ আপনারা সবাই জানেন, এটা আজকের কথা না, অনেক দিন আগে আদিকাল থেকে এটা চলে আসছে। শুধু বাল্য বিবাহ নেই, এই বাল্য বিবাহের সঙ্গে সঙ্গে আমাদের মহিলা নিয়েই সবসময় আলোচনা করতে হয়, প্রোগ্রাম করতে হয়, সরকারি স্কিম চালু করতে হয়। সুতরাং আপনাদেরকে নিয়ে আমাদের সবসময় একটা কনসার্ন। তো ইতিহাস দেখলে কি হয়, রাজা রামমোহন রায়ের আমলে আমরা দেখি সতীদাহ প্রথা বন্ধের জন্য উনি সংগ্রাম করতে হয়েছে। আমরা কি করতে হয়েছে, বাল্য বিবাহ বন্ধের জন্য আমাদের আইন করতে হয়েছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য আইন করতে হয়েছে, মহিলাদের সুরক্ষার জন্য আইন করতে হয়েছে, এবং বেটি বাঁচাও বেটি পড়াওয়ের আন্ডারে ছোট ছোট শিশুদেরকে, মহিলা যারা বা মেয়ে যারা, তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের জন্য আইন করতে হয়েছে। তো 12% ম্যাক্সিমামই আমাদের স্কিমগুলি মহিলাদের জন্যই হচ্ছে, কিন্তু পুরুষদের জন্য হচ্ছে না। তার মানে আপনারা কোনো না কোনোভাবে সমাজে বঞ্চিত, কোনো না কোনোভাবে আপনারা এখনো পুরুষের সঙ্গে সমানতালে চলতে পারেনি, যার জন্য আপনাদের জন্য বিভিন্ন আইন হয়েছে। এই আইনগুলি নিয়ে আজকে আমাদের এই কর্মশালা। সবিস্তারে অনেক কিছুই আলোচনা করেছেন, তার জন্য আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলবো, আমাদের সমাজে আমরা যে স্লোগান নেশামুক্ত ভারত এবং বেটি বাঁচাও বেটি পড়াও, বাল্য বিবাহ রোধ, এই সমস্ত কিছু করতে গেলে সরকার বা পুলিশ বা বিভিন্ন দপ্তরের একার দ্বারা সম্ভব নয়। তার জন্য আমাদের সমাজের সব অংশের মানুষের অংশগ্রহণ করা খুবই প্রয়োজন। আমরা যদি শুধু বলি যে নেশামুক্ত ভারত বা নেশামুক্ত ত্রিপুরা, এটা পুলিশ করবে, পুলিশ ডিপার্টমেন্ট করবে, তাহলে কিন্তু এটা ভুল হবে। পুলিশ ডিপার্টমেন্ট তারা কোনোভাবে, আমরা যদি সহযোগিতা না করি, তারা কোনোভাবে প্রিভেনশন করতে পারবে না। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, তার জন্য আমি সেই দিকে আমি যাচ্ছি না। শুধু আবেদন করবো, আপনারা যারা এখানে এসছেন, বিশেষ করে আমার মায়েরা বোনেরা যারা এখানে এসছেন, আমি সবাইকে আবেদন করব, সমাজকে সুষ্ঠুভাবে গড়ার জন্য আপনাদের অংশীদারি খুবই প্রয়োজন। আমাদের মা বোনের অংশীদারি ছাড়া সমাজ কোনোদিন এগোতে পারবে না। আমি, আপনারা যারা এখানে মারা আছেন, আমি বলবো, এখানে আপনার সন্তান, ছোট সন্তানের ভবিষ্যৎ আমাদের মায়েদের হাতেই পড়ে। মা বাবা দুজনেরই দায়িত্ব থাকে, কিন্তু এরপরেও আমাদের মায়েদের দায়িত্বটা বেশি থাকে। কারণ আমাদের বাবারা বিভিন্ন কারণে ওনারা বাড়ির বাইরে থাকেন, বিশেষ করে রোজগারের তাগিদে। ছেলে মেয়েরা মার সাথেই বেশি থাকে, কাজেই